আপনি অনেকদিন যাবত ফেসবুক পেজ নিয়ে কাজ করছেন, কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজ পাচ্ছেন না। কিন্তু কেন? এর কারণটা কি? আপনি তো কাজ করে যাচ্ছেন, আপনার এখানে ভুলটা কি? কারা মূলত কন্টেন্ট মনিটাইজ পাবেন, এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমি রাসেল মোশাররফ। তো চলুন শুরু করা যাক। আমি এক পলকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি চলে গেলাম আমাদের মোবাইল ডিসপ্লেতে। যাওয়ার পর আমি এখান থেকে আমার যে পেজ রয়েছে সেই পেজটিতে চলে গেলাম। ঠিক আছে, যাওয়ার পর এইখান থেকে আমি সরাসরি ড্যাশবোর্ডে গেলাম। ওকে, ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমি মনিটাইজেশনে গেলাম। ঠিক আছে, মনিটাইজেশনে গেলাম। এখানে দেখেন আমার কিন্তু আরও একটি সেট চলে আসছে অলরেডি। আমি এটা করব, কিন্তু পরে করব, কিছুদিন পরে করব। আমি আপনাদের ভিডিও করে দেখাবো যে আসলে কীভাবে করতে হয়। তো আমার এই পেজটাতে কিন্তু কন্টেন্ট মনিটাইজ করা। ঠিক আছে, এখন বিষয় হলো কারা মূলত মনিটাইজেশন পাবেন, কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এবং কতগুলি ফলোয়ারের প্রয়োজন। এখানে কি ফলোয়ারের কোনো প্রয়োজন আছে বা কি, সব বিষয় নিয়ে আলোচনা করব। শুরু করি। মূলত বিষয় হচ্ছে, আপনি যদি একজন প্রকৃত কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, আপনাকে এখানে সর্বোচ্চ যত ভালো কোয়ালিটির ছবি, ভালো কোয়ালিটির ভিডিও, যে যত ভালো কোয়ালিটির ভিডিও দিতে পারবে, যে যত ভালো কোয়ালিটির ভিডিও, ফটোস, ট্যাগস দিতে পারবে, তারাই কেবল কন্টেন্ট মনিটাইজ পাবেন। এবং সেটা হতে হবে একান্তই নিজের। আপনি যদি অন্য কারো কাছ থেকে এনে আপনার ফেসবুক পেজে আপলোড দেন, সেক্ষেত্রে আপনি কন্টেন্ট মনিটাইজ পাবেন না, সোজা কথা পাবেন না। এইখানে ফলোয়ার উল্লেখযোগ্য তেমন লাগে না, সর্বনিম্ন 500। কিন্তু আগে 60,000 মিনিট আপনার ওয়াচ টাইম লাগতো, দেন কমপক্ষে 5,000 ফলোয়ার লাগতো। এখন ফলোয়ার কোনো বিষয় না, আপনার 2,000 হোক, 3,000 হোক, কোনো সমস্যা নেই। আপনার ওরা কখন কন্টেন্ট মনিটাইজ দিবে সেটা কিন্তু আপনিও বলতে পারবেন না, সেটা কেউ বলতে পারবে না, সেটা একমাত্র ফেসবুক বলতে পারবে। কিন্তু আপনার নিয়মিত কাজ করে যেতে হবে। এখানে কতজন ফলোয়ার হলো, কতগুলি ভিউ হলো, সেটা কিন্তু মেন বিষয় না। মেন বিষয়টা হচ্ছে, আপনি যদি ধরেন ধরেন যে সন্ধ্যাকালীন যে আকাশের যে সিনারি রয়েছে, সেই সিনারিটা আপনি ভালো একটা ক্যামেরা দিয়ে তুলে, আপনি ফটোটা তুলে সেই ফটোটা আপনার পেজে আপলোড করলেন, সেটা কিন্তু আপনার একদম রিয়েল এবং নতুন। সাপোজ ধরেন একটা পাখি, চমৎকার একটি পাখি একটি গাছে বসে আছে, বা এরকম এমন কিছু আছে, এটা ফটোর কথা বলছি, বা এমন কিছু ভিডিও আছে যে ভিডিওটা আপনার কারো কাছে নেই। যেমন ধরেন আমি যে কথাগুলি বলছি, আমি যে বকবক করছি, এইরকম কন্টেন্ট কিন্তু অনেক আছে। বাট আমি যেভাবে বলছি বা আমি যেটা আপনাকে বোঝাতে চাচ্ছি, এবং আমি কিন্তু পরীক্ষিত, পিছনে দেখে আমার 2টি বাটন আছে। আমার কিন্তু অন্য সাইটে আমার চ্যানেলও আছে, পাশাপাশি পেজও আছে। কিন্তু এই চ্যানেলটা আমার নতুন। আমার আগেও চ্যানেল ছিল কোহিনূর গ্রাফিক্স, সেটা যে কোনো কারণবশত আমার হাত থেকে চলে গেছে। আমি এটা বাদ দিয়ে দিছি, বাদ দিয়ে আমি আবার নতুন করে শুরু করছি। পিছুটান করার কোনো প্রয়োজন নেই, আমি নতুন করে শুরু করব। এবং এই চ্যানেলে আমি যে সমস্ত ভিডিও দিচ্ছি, ওইটার চাইতে আরও অনেক আপডেট ভিডিও দিচ্ছি। ওকে, তো ওই প্রসঙ্গে আমি না যাই। আপনার ভালো লাগলে তো আপনি দেখবেন, ভালো না লাগলে তো আপনি দেখবেন না। এবং আশা করি আপনি যদি আমার কথা মানেন, আমি 100% শিওর আপনি উপকৃত হবেন। যে আপনি কন্টেন্ট মনিটাইজ যদি আপনাকে পেতে হয়, সেই রকম আপনার এমন কিছু কন্টেন্ট লাগবে, রেজুলেশন ভালো লাগবে, ভালো মানের রেজুলেশন লাগবে। এখন আপনি ফোন দিয়ে করলেন, ফোনটা ভালো মানের হতে হবে। এখন গোলাটে ভিডিও, কিছু বোঝা যাচ্ছে না, এরকম ভিডিও না। এবং ফটো দিলে যাতে ছবিটাতে যাতে একদম লুম সহ দেখা যায়, এরকম ভালো মানের ফটো দিবেন, ভালো মানের ভিডিওস দিবেন, ভালো মানের কন্টেন্ট দিবেন। এবং সেটা হতে হবে সবার চাইতে ভিন্ন, সবার চাইতে আলাদা, এবং একান্তই নিজের, একান্তই নতুন। এটা আগে অন্য কেউ ফেসবুকে, যেমন ধরেন আমার একটা ছবি আমি আমার পেজে দিতে চাচ্ছি, বাট আমার ছবিটা আমার একজনে ছবিটা তুলে, আমি যে কথা বলছি সেটা তুলে তার পেজে আপলোড করে দিয়েছে। এখন ওই পেজ থেকে নিয়ে যদি আমার ছবি কিন্তু আমি যদি দেই, তাহলেও কিন্তু আমার এটা হচ্ছে না। ছবিটা কিন্তু আমার,
কিন্তু সে তো ছবিটা আগে ফেসবুকে আপলোড করে দিয়েছে, অতএব ওই ছবিটা তার, হ্যাঁ, ওই কন্টেন্টটা তার, এটা আমার না। এখন আমাকে যদি ছবি আবার নতুন আপলোড করতে হয়, সেটা আমার আবার ক্যামেরা দিয়ে তুলে, হয়তো আমি এই ভঙ্গিতে না অন্য ভঙ্গিতে তুলে, বা এই ছবি না অন্য ছবি, মানে যেটাই হোক, আমি আমার ক্যামেরা দিয়ে আবার তুলে তারপর সেটা আপনার ফেসবুকে আপলোড করতে হবে। যদি আপনি এই নিয়মে, এই যে একটি নিয়ম বললাম, এখানে আপনার 3টি জিনিস মাথায় রাখতে হবে। এখানে পিছুটান থাকলে হবে না, আপনার ট্যাক্স এবং ছবি, ভিডিও, এই যে 3টা বিষয় বললাম, সম্পূর্ণ নিজের লাগবে এবং কোয়ালিটিফুল লাগবে এবং রেজুলেশন ভালো লাগবে এবং ভিডিওর মান থাকতে হবে, কন্টেন্টের ওজন থাকতে হবে। যদি এটার মান ভালো থাকে, যদি ফেসবুক মনে করে যে আপনাকে এখনই কন্টেন্ট মনিটাইজ দিয়ে দিবে, সেখানে ফলোয়ার, মিনিট, দেন আরও আদার্স অন্য কিছুরই প্রয়োজন নাই। যখনই ফেসবুক মনে করবে যে ওনার কোয়ালিটি ভালো, ওনাকে মনিটাইজ, কন্টেন্ট মনিটাইজ দেওয়া জরুরি এবং দেওয়া দরকার, এরকম অনেকে পাচ্ছে। সো গাইস, চেষ্টা করলাম আমি আপনাদের বোঝানোর জন্য যে কারা মূলত কন্টেন্ট মনিটাইজ পাবেন এবং কারা পাবেন না। এখন আপনি যদি মনে করেন যে অন্য কারো কাছ থেকে ভিডিও এনে আপনি ছাড়লেন, সেটা আপনার দ্বারা কখনোই কন্টেন্ট মনিটাইজ পাওয়া সম্ভব না। সো গাইস, অনেক কথা বললাম, তো আজ এ পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী যে কোনো এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।